হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় দে। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আমি একটা প্রজেক্ট দেখাবো। তো প্রজেক্টটা হচ্ছে একটা লগইন ফর্ম কিভাবে ডিজাইন করা যায়। ওকে, ইনপুট টাইপের উপর ক্লিক করছি, তখন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্ডার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং উইথগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং লগইনের উপর যখন হোভার করছি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করতে হয় সেটা আমি এই ভিডিও টিউটোরিয়ালে দেখাবো। ওকে, তো সেই জন্য আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিয়েছি এবং আমি একটা বেসিক সিনট্যাক্স তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিয়েছি। আউটপুট কিছুই দেখাচ্ছে না, কারণ আমি এখনো পর্যন্ত কিছুই লিখিনি। তো প্রথমে যেটা করব, আমি এটা ফর্ম নিয়ে নিব। এর মধ্যে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ফর্ম বক্স। ওকে, ফর্ম বক্স আমি একটা ক্লাস নিয়ে নিলাম। এখন আমি এই ফর্মের মধ্যে কয়েকটা ইনপুট টাইপ নিব। ওকে, ইনপুট টাইপ নিয়ে নিলাম। প্রথমটা হচ্ছে টেক্সট। ওকে, তো এখানে একটা নেম নিয়ে নিব। নেম আপাতত কিছু দিচ্ছি না, জাস্ট এটা দিয়ে রাখলাম। এরপরে প্লেস হোল্ডার দিয়ে দিব। প্লেস হোল্ডার দিতে যাচ্ছে আমি, ধরুন ইউজার নেম। ওকে, তো এটাকে কপি করে আমি কয়েকটা পেস্ট করে নিব, যেহেতু আমাদের 3টা লাগবে। ওকে, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে আউটপুটে দেখুন 3টা আমাদের ইনপুট টাইপ লাগবে, সেই জন্য আমি 3টে ইনপুট টাইপ নিয়ে নিয়েছি। এখন আমরা এই ইনপুট টাইপগুলো চেঞ্জ করে দিব। প্রথমটা ছিল টেক্সট, এরপরটা ছিল পাসওয়ার্ড। ওকে, তো প্লেস হোল্ডারে গিয়ে আমি পাসওয়ার্ড করে দিব। তো এই পাসওয়ার্ড বা প্লেস হোল্ডার কেন ব্যবহার করে আপনারা নিশ্চয়ই HTML এর ভিডিও টিউটোরিয়ালে সেটি দেখেছেন। তো জাস্ট এখানে আমি আবারও বলিনি, প্লেস হোল্ডার হচ্ছে এই যে এখানে ইউজার নেম দেখা যাচ্ছে লেখাটা, এটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, তো ইনপুট টাইপ আমরা নিব সাবমিট। ওকে, এবং এখানে প্লেস হোল্ডার না দিয়ে আমরা ভ্যালু দিব। ওকে, তো ভ্যালু হচ্ছে আমি দিব লগইন। ওকে, তো সেভ করলাম। এখন যদি আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করি, তাহলে দেখুন ইউজার নেম, পাসওয়ার্ড এবং লগইন নামে 3টা ইনপুট টাইপ চলে এসেছে। এখানে আরেকটা জিনিস দেখুন, এখানে লগইন নামে আরেকটি লেখা রয়েছে, সেটা আমরা কীভাবে আনতে হয় সেটা একটু দেখি। তো এটা আছে একদম সবার উপরে। তো আমি একটা H1 ট্যাগ নিব। H1 ট্যাগের মধ্যে আমি লিখব লগইন। ওকে, লগইন সেভ করলাম, সেভ করে রিলোড করলাম। ওকে, তো আমাদের HTML এর যে স্ট্রাকচার সেটা এখানে ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা যেটা করব, CSS ব্যবহার করব। তো আমরা CSS ব্যবহার করার জন্য আপনারা জানেন ইন্টারনাল CSS ব্যবহার করতে হয় স্টাইল ট্যাগের মাধ্যমে, এবং আমি এখান থেকে এই ফর্ম বক্স ক্লাসের মাধ্যমে এটাকে অ্যাক্সেস করব। ওকে, তো প্রথমে যেটা করব, আমরা বডি ট্যাগের মধ্যে কিছু এলিমেন্ট দিয়ে দিব, যেমন ধরুন মার্জিন দিয়ে দিব 0, এবং প্যাডিং দিয়ে দিচ্ছি আমি আমাদের যে ডিফল্ট মার্জিন এবং প্যাডিং ছিল সেটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। ওকে, তো এরপর আমরা একটা ফন্ট ফ্যামিলি দিতে পারি, যে আমাদের এই ব্রাউজারের মধ্যে যা যা লিখব সেগুলো একটা ফ্রন্ট প্রপার্টি দিয়ে দিচ্ছি আমি, ধরুন সানস্ট্রিপ দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, যেমন ধরুন ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার আমি আগে থেকে এটা রেডি করে রেখেছিলাম, সেটা হচ্ছে RGB ভ্যালু। ওকে, 142 এবং 128 এবং 238। ওকে, তো আমি RGB ভ্যালু দিয়ে দিয়েছি। এখন যদি সেভ করে রিলোড করি, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে। এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে আমরা একদম পেজের মাঝ বরাবর নিয়ে আসতে পারি। ওকে, তো সেটার জন্য যেটা করতে পারি, আমরা ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে পারি। তো এর পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আপনারা ডিসপ্লে প্রপার্টি কীভাবে ব্যবহার করতে হয় সেটা দেখেছেন। ডিসপ্লে ছাড়াও আরেকটা উপায়ে করা যায়, সেটা হচ্ছে পজিশন প্রপার্টির মাধ্যমে। তো আমরা এখানে ডিসপ্লে প্রপার্টির ব্যবহার দেখাবো। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিসপ্লে, ধরুন ডিসপ্লে দিলাম ফ্ল্যাক্স বক্স ব্যবহার করছি আমরা, এবং যেহেতু ফ্ল্যাক্স ব্যবহার করেছি আমরা জাস্টিফাই কন্টেন্ট ব্যবহার করব, অর্থাৎ আমাদের এই জিনিসটাকে আমরা কোথায় দেখতে চাচ্ছি, সেন্টারে। ওকে, তো আমি যদি এখন সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন সেন্টারে চলে এসেছে, বাট আমরা এটা দেখতে চাচ্ছি পেজের একদম মাঝখানে বা মধ্যখানে। ওকে, তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, এখানে আমরা মার্জিন দিয়ে দিতে পারি। ওকে, তো মার্জিন দিয়ে দিলাম, যেমন ধরুন মার্জিন উপর থেকে আমরা দিব 200 পিক্সেল এবং ডানে বামে দিব অটো। ওকে, তো সেভ করলাম, তো রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এটা পেজের মাঝ বরাবর চলে এসেছে। ওকে, তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই জিনিসটাকে ডিজাইন করা, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন হয়ে গিয়েছে, এখন এই লগইন ফর্মটাকে ডিজাইন করা।
ওকে, তো আমরা বডির কাজ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমাদের যেই ক্লাসটা রয়েছে এখানে, ক্লাসটাকে আমরা এখানে অ্যাক্সেস করব। ওকে, তো ফ্রম ক্লাসকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। ওকে, তো ফ্রম ক্লাসের মধ্যে, ফ্রম বক্সের মধ্যে আমরা উইথ দিয়ে দিব একটা, উইথ ধরুন আমি দিতে চাচ্ছি 300 পিক্সেল এবং প্যাডিং দিয়ে দিব। ওকে, অর্থাৎ এই জিনিসগুলোর প্রত্যেকটার মাঝখানে একটা প্যাডিং দিয়ে দিব। ওকে, তো প্যাডিং দিতে চাচ্ছি আমি ধরুন 40 পিক্সেল চারপাশে, এবং এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিয়ে দিব যেটা আমাদের ছিল। ওকে, তো এখানে দেখুন যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার উইথ হচ্ছে 300। তো আমি সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা চলে এসেছে এবং প্যাডিং নিয়ে নিয়েছে তাদের মধ্যে চারপাশে 40 পিক্সেল এবং উইথ নিয়েছে 300 পিক্সেল। ওকে, তো এখানে যে লগইন লেখাটা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না, কারণ সেটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা এটার জন্য যেটা করতে পারি, আমরা এখান থেকে অ্যাক্সেস করতে পারি। যেমন ধরুন আমি বক্স ক্লাসকে অ্যাক্সেস করছি, অর্থাৎ ফ্রম বক্সকে অ্যাক্সেস করছি এবং এর মধ্যে কোন ট্যাগকে ব্যবহার করব, H1 ট্যাগকে। ওকে, তো H1 ট্যাগের কালারটা আমরা চেঞ্জ করে দিব, যেমন ধরুন হোয়াইট। ওকে, এরপরে এটাকে চাইলে আমরা সেভ করে আগে রিলোড করে দেখি আউটপুটটা কী দেখে। হ্যাঁ, লগইন দেখাচ্ছে। চাইলে এটার ফন্ট উইথও চেঞ্জ করে দিতে পারি, ফন্ট উইথ। ওকে, তো ফন্ট উইথ দিয়ে আমি 500। ওকে, সেভ করলাম, তাহলে দেখুন ফন্ট উইথটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এরপরে আমরা চাইলে ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করতে পারি, যেমন ধরুন টেক্সট ট্রান্সফর্ম প্রপার্টি। ওকে, ট্রান্সফর্ম প্রপার্টি ব্যবহার করছি, আমি চাচ্ছি এগুলোকে আপার কেস করার জন্য, অর্থাৎ সবগুলো ক্যাপিটাল লেটারে দেখাবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা ক্যাপিটাল লেটারে শো হচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, তো আমাদের লগইনের কাজ শেষ, এখন হচ্ছে এই ইনপুট টাইপের বক্সগুলোর জন্য কাজ করতে হবে। ওকে, তো এগুলোর জন্য যেটা করব, আমরা এখানে ফ্রম বক্সকে অ্যাক্সেস করব আবারও। ওকে, তো ফ্রম বক্সকে আমি অ্যাক্সেস করছি এবং এর মধ্যে 3টা ইনপুট টাইপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টা ইনপুট টাইপ রয়েছে, বাট এটার মধ্যে কোন ইনপুট টাইপ আপনি ব্যবহার করবেন সেটা এখানে বলে দিতে পারেন। আমি চাচ্ছি 2টা ইনপুটকে ব্যবহার করব। তো ইনপুট টাইপ হচ্ছে, প্রথমটা হচ্ছে টেক্সট। ওকে, তো টেক্সট ইনপুট টাইপকে আমি অ্যাক্সেস করলাম, এরপরে কমা দিয়ে আমি সেকেন্ড ইনপুট টাইপটাকেও অ্যাক্সেস করব। ওকে, তো ইনপুট, এরপরে হচ্ছে টাইপটা দিয়ে দিব আমরা typ টাইপ ইকুয়াল পাসওয়ার্ড। আচ্ছা, এখন যেটা করব, আমরা এই দুটাকে ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য ফার্স্ট যে কাজটা করব, আমরা এগুলোর ব্যাকগ্রাউন্ডগুলো নান করে দিব, ব্যাকগ্রাউন্ড নান করে দিচ্ছি। এই নান করলে যেটা হয় সেটা হচ্ছে, যেমন ধরুন সেভ করলাম, এখন রিলোড করছি, তাহলে দেখুন এই যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটার ব্যাকগ্রাউন্ডগুলো চলে গিয়েছে। ওকে, দুইটার ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ড নান করার ফলে চলে গিয়েছে। এরপরে যেটা করতে পারি, আমি ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে পারি। তো আমি ডিসপ্লে করে দিলাম ব্লক। তো ডিসপ্লে ব্লক করার ফলে তো দেখতে পাচ্ছেন এখানে এগুলো নিচের দিকে চলে এসেছে, অর্থাৎ ব্লক আকারে একটার পর একটা দেখাচ্ছে। ওকে, তো ডিসপ্লে ব্লক করে দেওয়াতে এগুলো একটার পর একটা শো হচ্ছে। এখন আমরা যেটা করতে পারি, টেক্সট অ্যালাইন করে দিতে পারি। তো টেক্সট অ্যালাইন করে দিলাম সেন্টার, সেভ করলাম, তাহলে দেখুন এগুলো সেন্টারে চলে এসেছে। ওকে, সেন্টারে আসার পর আমরা যেটা করতে পারি, আমরা এদের মধ্যে মার্জিন দিয়ে দিতে পারি। ওকে, তো মার্জিন আমি দিতে চাচ্ছি উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল এবং ডানে বামে দিব অটো। ওকে, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে শো হচ্ছে। তো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, আমাদের এই প্রত্যেকটা এলিমেন্টকে আমরা মাঝ বরাবর রাখার জন্য আমরা বডি ট্যাগের মধ্যে আমরা এখানে টেক্সট অ্যালাইন দিয়ে দিতে পারি, টেক্সট অ্যালাইন সেন্টার। ওকে, সেভ করলাম, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সেন্টারে চলে এসেছে। ওকে, তো এখানে আমরা যে কাজটা করব, মার্জিন দেওয়ার পরে আমরা এগুলোর বর্ডার কালার চেঞ্জ করে দিতে পারি এবং বর্ডার দিয়ে দিতে পারি। ওকে, তো বর্ডার আমি দিতে চাচ্ছি 2 পিক্সেল সলিড বর্ডার দিব। আমি ধরুন একটা কালার আমি সিলেক্ট করে রেখেছি, #3498 অ্যান্ড অ্যাবি। ওকে, তো আমি একটা কালার সেট করে রেখেছিলাম, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন বর্ডার কালারটা এখানে শো হচ্ছে, বাট অনেক ছোট। তো আমরা এটা কি করব, প্যাডিং দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো। তো প্যাডিং দিয়ে দিলাম আমি 14 পিক্সেল উপরে নিচে এবং ডানে বামে দিয়ে দিব 10 পিক্সেল। ওকে, তো এখন দেখি সেভ করে আমাদের আউটপুটটা কীরকম দেখায়। এই যে দেখতে পাচ্ছেন প্যাডিং দেওয়ার ফলে আমাদের আউটপুটটা অনেকটা
চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো এরপর আমি আরেকটা কাজ করতে পারি, প্যাডিং দেওয়ার পরে আমরা চাইলে এটার উইথও চেঞ্জ করে দিতে পারি। ওকে, তো উইথ আমি দিয়ে দিচ্ছি 300 পিক্সেল। একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, প্রথম যে উইথটা নিয়েছিলাম সেটা যাতে বেশি যাতে না হয়। যেমন ধরুন পুরো বক্সের আমি উইথ নিয়েছিলাম 300 পিক্সেল, এখন আমি উইথ দিয়েছি এই বক্সের কত 200 পিক্সেল, তাহলে ওই আগের উইথের তুলনায় এখন উইথটা কম, কখনো বেশি হতে পারে না, বেশি হলে এক্ষেত্রে ওভারফ্লো হয়ে যাবে। ওকে, তো সেভ করলাম, দেখতে পাচ্ছেন উইথ চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে যেটা করব, আমি এই বর্ডারগুলোর রেডিয়াস দিয়ে দিব, অর্থাৎ এই যে কর্নার বের হয়ে আছে এটাকে আমি রেডিয়াস করে দিব, অর্থাৎ সার্কেল টাইপের করে দিব। ওকে, তো বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারি, আমি দিব 24 পিক্সেল। হ্যাঁ দেখি 24 পিক্সেল দিয়ে কেমন দেখাই, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দেখাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করুন, যখন আমি এই ইনপুট টাইপের উপর ক্লিক করছি আমাদের যেই প্রথম বর্ডারটা ছিল সেটার আউটলাইনটা কিন্তু দেখা যাচ্ছে, তো আমরা সেটাকে কিন্তু আমাদেরকে ডিলিট করে দিতে হবে। তো আমরা আউটলাইন প্রপার্টি ব্যবহার করব। তো আউটলাইন যেহেতু আমি দেখতে চাচ্ছি না, আমরা নান করে দিব। ওকে, তো নান করে দিলাম, সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন এখন কিন্তু আমাদের সেই আউটলাইনটা দেখাচ্ছে না। ওকে, তো এখন একটা জিনিস খেয়াল করুন যে এখানেও যদি আমরা কিছু লিখি সেটা দেখা যাচ্ছে না, কেন? সেটা ব্ল্যাক কালারের। ওকে, তো আমরা সেটাকে কি করতে পারি, আমাদের টেক্সট কালারগুলো চেঞ্জ করে দিতে পারি। তো আমি হোয়াইট দিয়ে দিই, তাহলে জিনিসটা ভালোভাবে দেখা যাবে। সেভ করলাম, রিলোড করলাম, এবং এখানে যদি কিছু লিখি এখন সেটা দেখা যাচ্ছে। ওকে, তো এই দুইটা কাজ কিন্তু এখন শেষ। আমরা চাইলে এখন লগ ইন ফর্মের জন্য, লগ ইন বাটনের জন্য কাজটা করতে পারি। ওকে, তো লগ ইন বাটনের জন্য যেটা করব, সিমিলার আমরা ফ্রম বক্স ক্লাসের মধ্যে ইনপুট টাইপটা নিয়ে নিব। ওকে, তো ফ্রম বক্স ইনপুট টাইপ হচ্ছে এখন সাবমিট, SUBMIT সাবমিট। তো আমি এই বাটনের জন্য সেম ডিজাইন ব্যবহার করতে চাচ্ছি। ওকে, সেম ডিজাইন ব্যবহার করতে চাচ্ছি, তো এখানে পেস্ট করে দিলাম, সেভ করলাম। ওকে, রিলোড করলাম, তাহলে দেখতে পাচ্ছেন এই ইউজার নেম, পাসওয়ার্ড, লগ ইন সবগুলোর উইথ কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাট আমাদের যেইটা আউটপুটটা ছিল সেটার মধ্যে কিন্তু লগ ইন বাটনের উইথটা কিন্তু কম। তো সেই জন্য আমরা যেটা করব, এখান থেকে উইথটাকে একদম সরিয়ে দিব এবং আমাদের যে প্যাডিংটা আছে এই প্যাডিংটা বাড়িয়ে দিব, সেটা ধরুন 40 পিক্সেল করে দিলাম। এখন যদি সেভ করে রিলোড করি তাহলে দেখুন যে আমাদের লগ ইন বাটনটা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো লগ ইন বাটন আমরা চেঞ্জ করে ফেলেছি। এখানে চাইলে আপনারা ফন্ট সাইজও চেঞ্জ করতে পারেন লগ ইনের, আমি চাইলে করতে পারি বাট আমি করছি না, সেটা আপনারা করে নেবেন যদি প্রয়োজন হয়। তো এখানে যে কাজটা করব, এই লগ ইন বাটনের আমরা যাতে হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যায় সেটা আমরা করব। ওকে, তো আমি ফ্রম বক্সকে অ্যাক্সেস করব। ওকে, আমি এটাকে পুরাই কপি করে নিতে পারি, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং আমি এটাকে হোভার করব। ওকে, তো হোভার করতে যাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্যাকগ্রাউন্ড কালার দিব গ্রিন। ওকে, সেভ করলাম, রিলোড করলাম, তাহলে দেখুন যখনই আমি মাউসের কার্সর নিয়ে হোভার করছি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো আমরা যখন লগ ইন বাটনে ক্লিক করব, অর্থাৎ এই আমাদের ইনপুট টাইপগুলোতে ক্লিক করব, এগুলোর উইথগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটা রেসপন্সিভ হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করতে পারি সেটা আমরা ফোকাসে নিতে পারি, এটাকে বলা হয় ফোকাস। যখন আমি HTML এর ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম তখন আমি এটা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম, তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, তো এটা যেটা করার জন্য আমরা কি করতে পারি, আমরা আগের মতো আমাদের ফ্রম বক্স ইনপুট টাইপ এবং ফ্রম বক্স ইনপুট টাইপ পাসওয়ার্ড এবং টেক্সট দুটাকে অ্যাক্সেস করতে পারি। এখন এখানে যেটা করব, আমি চাচ্ছি এগুলোকে ফোকাস রাখবো, অর্থাৎ ফোকাস প্রপার্টি ব্যবহার করব। তো ফোকাস আমি ব্যবহার করতে চাচ্ছি, তো সিমিলার আমি ফোকাস এখানেও ব্যবহার করব পাসওয়ার্ডের মধ্যেও। ওকে, ফোকাস এটা শুধুমাত্র হোভার যেভাবে ব্যবহার করা হয় ঠিক একইভাবে ফোকাসও ব্যবহার করা হচ্ছে। ওকে, তো ফোকাস করলে যেটা হবে, উইথটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের আগের উইথ ছিল ম্যাবি 200 পিক্সেল, এখন আমি দিতে চাচ্ছি 270 পিক্সেল, চলবে আশা করি। এরপরে হচ্ছে আমরা চাইলে বর্ডার কালারটাও চেঞ্জ করে দিতে পারি। ওকে, বর্ডার কালার আমি দিয়ে দিব গ্রিন। ওকে, সেভ করলাম, সেভ করে যদি আমরা রিলোড করি তাহলে দেখুন যখনই আমি ইনপুট টাইপের উপর ক্লিক করব তখন দেখতে পাচ্ছেন আমাদের উইথটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে চাইলে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। ওকে, নিলয় দিয়ে আদিত্য। ওকে,
ওকে, পাসওয়ার্ড চাইলে আপনারা দিতে পারেন যে কোনো কিছু, এবং লগ ইন বাটনে যদি ক্লিক করেন সেটা আপনার ব্রাউজারে সেভ হওয়ার কথা, বাট এখন সেভ হবে না, কারণ এখানে আমরা জাভাস্ক্রিপ্ট বা পিএইচপি যে কোনো ধরনের প্রোগ্রামিং আমরা এখানে ব্যবহার করিনি, এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটাকে আরও রেসপন্সিভ করা যায়। ওকে, তো আমি চেষ্টা করেছি এই ভিডিওতে একটা সম্পূর্ণ লগ ইন ফর্ম কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে ডিজাইন করতে হয় সেটা দেখানোর। তো আপনারা সেই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং পরবর্তীতে আপনারা আরও সুন্দরভাবে কীভাবে ডিজাইন করা যায় সেটার জন্য আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি চেষ্টা করব এর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আরও অনেকগুলো প্রজেক্ট দেখানোর। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যাতে আমি এভাবে আরও অনেকগুলো টিউটোরিয়াল তৈরি করতে পারি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।